জলাশয়ে ভরাট ও অবৈধ স্থাপনার কারণে লক্ষ্মীপুরে বানের জল নামছে ধীর গতিতে। নোয়াখালীতে ভাঙা রেগুলেটর দিয়ে ঢুকছে নোনা জল, দেখা দিয়েছে ভাঙন। ব্রিজ তলায় যাবার সাথে সাথে আমার এই ঘর দুয়ার সব নদীতে পড়ে গেছে। এখন মিষ্টি পানিতে যা ভাঙে তার লবণ পানিতে প্রচুর পরিমাণে ভাঙে। মাদ্রাসা ইয়ানের রেজিয়ানো কলেজ মাদ্রাসা গোলা অনিয়ন থাকতে দেন কন্যায় কন্যা বসবাস করতে। ভয় ভীতি দেখিয়ে কম দামে জমি কিনতেন গাইবান্ধার সাবেক এমপি আবুল কালাম আজাদ। অর্থ পাচারের পাশাপাশি নামে বেনামে করেছেন বিপুল সম্পদ। অনুসন্ধান করবে দুদক। দলিল পাথর কিছু সোজা করে ঘিরে দেয়, ওটা দখল করে নিচ্ছে। ৫৫ বড় ভাই থেকে নিচে কিনে জোরপূর্বক করে হুমকি টুমকি দিয়ে আমাদেরকে সেই জবরদখলের মধ্যে থুয়ে দিয়েছে। আমরা কাউকে কিছু মনের আবেগটা খুলেও বলতে পারি। রমরমা অনলাইন জুয়ার আসর, এজেন্ট দিয়ে নিয়ন্ত্রণ হচ্ছে জামালপুরের সরিষাবাড়ি থেকে। চটকদার বিজ্ঞাপনে ফাঁদে ফেলা হয় মানুষকে। এদের একটা গ্রুপই আছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই দোকানটাই ছিল মূলত ওদের গ্যাং। দাদি মানতো না, বাপ মানতো না, টাকার উপরে দাও নিয়ে গেছে খুন করতে। কোটি কোটি টাকা আমাদের যুব সমাজ নষ্ট করতেছে। আমন্ত্রণ সংবাদ ছাড়াচ্ছি, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। নোয়াখালীর বন্যার পানি লক্ষ্মীপুরের বিভিন্ন খাল বিল হয়ে মিশছে মেঘনায়, কিন্তু অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা ও বহুতল ভবনের গ্রাসে এখন মৃতপ্রায় জেলার বেশিরভাগ জলাশয়। তাই বানের জল নামছে খুবই ধীর গতিতে, এতেই দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা। এটি লক্ষ্মীপুরের রহমতখালী খাল। দুপাশে স্থাপনা ছড়াছড়ি, আছে বহুতল ভবনও। এতে সংকুচিত হয়েছে খাল, তার উপর আবার ময়লা আবর্জনার স্তূপ। দখল দূষণে মৃতপ্রায় ডাকাতিয়া, ভুলুয়া সহ আরও কয়েকটি খাল। ফলে নামতে পারছে না বানের জল, দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা। আমাদের লক্ষ্মীপুরে অবৈধভাবে খালগুলো দখল করে কারণে আমাদের এই পানিগুলো আটকে রয়েছে এবং বিভিন্ন খাল নালা ও এই বাঁধ দিয়ে রাখার কারণে এই পানিগুলো নামতেছে না। দোনো পাশে সবাই মনে করেন এই যে ঘর দরজা উঠে বিল্ডিং উঠে ইয়ে করে গেলেছে, আর সামনে তো আরো প্রতিবন্ধকতা। নোয়াখালী স্লুইস গেট হয়ে নেমে আসা বন্যার পানি লক্ষ্মীপুরের খালবিল হয়ে মেঘনায় মেশার কথা, কিন্তু সেই পরিস্থিতি আর নেই এখন। আমাদের যে ৩ নম্বর ওয়ার্ডে একটা ড্রেন আছে, পানি নামার ওই পানিটা নামতেছে না, ঘর দরজা করে ওইটা ব্লক করে ফেলাইছে। ভাঙি দিয়ে চুরমার করে দেওয়া উচিত, ওগুলা ভাঙি দিয়ে এগুলার কারণে বারবার অনেক সমস্যা হয়। খুব শীঘ্র যদি এগুলা একটু উত্থাপন করা হয় জনসাধারণের স্বার্থে, তাহলে আমাদের পানিগুলো অতি দ্রুত নেমে যাবে। জেলা প্রশাসক বলছেন, খাল দখল দূষণের কারণে অস্তিত্ব সংকটে জলাশয়গুলো। নামতে পারছে না পানি, সংকট নিরসনে প্রয়োজন পরিকল্পিত উন্নয়ন। পানিতে একটা প্রবাহ ধারা লাগে, আনপ্ল্যান্ড ওয়েতে অনেক রাস্তাঘাট কালভার্টের নিচে জায়গা নাই, এগুলো তো একদিনে হয় নাই। এই আনপ্ল্যান্ড ওয়েতে এগুলা হয়ে পানি প্রবাহ বন্ধ। যেটা 50 বছরে হয়েছে সেটা তার 5 দিনে হওয়ার সুযোগ নাই। প্রশাসনের তথ্য মতে এবারের বন্যায় জেলায় পানিবন্দী 10 লাখের বেশি মানুষ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। কুমিল্লা 14 গ্রামে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর এম শেখাওয়াত হোসেন। সাথে আছেন সহকর্মী খোকন চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। খোকন, কোন কোন এলাকা পরিদর্শন করছেন উপদেষ্টা, বিস্তারিত জানাবেন। দেবাশিস, আসলে আজকে যে উপদেষ্টা এসেছেন তিনি কিন্তু কুমিল্লার 14 গ্রামের যে এখন বিশেষ করে যাত্রাপুর এলাকা সহ বিভিন্ন এলাকায় পরিদর্শন করবেন। এখন এই এলাকাটিতে রয়েছেন, আমরা আসলে সরাসরি তার মুখ থেকে শুনতে চাই। স্যার, এই যে বন্যা দুর্গত, এখন তো শেষ পর্যায়ে পানির পুনর্বাসনে আসলে আপনারা কি ধরনের উদ্যোগ নিচ্ছেন, বা আজকে দেখলাম যে বেশ মেডিকেল ক্যাম্পেইন হচ্ছে এইসব বিষয়গুলো? ধন্যবাদ। আমি আরেকবার এসেছিলাম, তো সেবার এখানে আসতে পারিনি। তো আজকে ব্যক্তিগত উদ্যোগে আমার এলাকার অনেক
ফার্মাসিউটিক্যাল যারা থাকেন ওখানে প্রচুর মেডিসিন নিয়ে আসছে, কারণ এখন মেডিসিনটাই বেশি দরকার হবে, চর্মরোগ হবে, বাচ্চাদের অসুস্থতা হবে, সেই জন্য এখানে প্রায় আমরা নিয়ে আসছি, কিন্তু 2 ভাগে ভাগ করতে হবে। এখানে দেবো, তারপরে ওই বড়িচঙ্গা দেবো। সো প্রায় 70,000 মেডিসিন আছে, আর বাচ্চাদের মেডিসিন আছে 1,000 বিভিন্ন ধরনের, আর বাকি আছে 1500 অন্যান্য মেডিসিন। এই কারণে যে এখন পোস্ট ফ্লাড যে রোগগুলো হয় সেগুলোর জন্য কিছু কিছু মেডিসিন দরকার হয়, আর কিছু কিছু বেস্ট মেডিসিন দরকার হয়, সেগুলো অনেক সময় পাওয়া যায় না এদিকে। আবার আমার সাথে আমরা 3 জন লেডি ডক্টরকে নিয়ে আসছি, সব স্পেশালিস্ট, চাইল্ড স্পেশালিস্ট, গাইনি। তারা এখানে সিম্বলিক দেখছে, পুরোটা দেখবেন না, সিএমএইচে অলরেডি ওনারা নিয়ে গেছেন, তো সিএমএইচে কিছু আছে, সেখানেও আমি যাব। আর এখানে খুব এফেক্টিভ দেখলাম, মানে খুব এফেক্টেড দেখলাম জায়গাটা। বিশেষ করে আমি আস্তে আস্তে যেগুলো দেখলাম, মুরগির খামার বলে এগুলো সব ডুবে গেছে, এগুলো ড্যামেজ হয়েছে দারুণ। তারপরে মাছের, এই এলাকা তো মাছের জন্য বিখ্যাত ছিল, হ্যাঁ, 14 গ্রাম, দেবিদ্বার, কুমিল্লা, এসব জায়গা। এখন এখান থেকে পোনা মাছ হতো, বেশিরভাগ পোনাই যেত, তো এবার ভীষণ ড্যামেজ হয়েছে। তারপরে যে এগ্রিকালচার ড্যামেজ হয়েছে, গরু ছাগল, এগুলো ড্যামেজ হয়েছে। কাজে আমার এখানে ইউনো সাহেবকে বলার উনি অলরেডি ইনস্ট্রাকশন পেয়েছেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার পরে এখানে রিহ্যাবিলিটেশন আমাদেরকে যেটা করতে হয়, সরকার, বর্তমান যে সরকার, ডেফিনেটলি আমরা খুব কনসার্ন। কারণ বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন, এবং তিনি আমাদের সহকর্মী খোকন চৌধুরীর সঙ্গে কথা বলছেন। আমরা সরাসরি এতক্ষণ সেখানেই ছিলাম। বন্যায় পানির তোড়ে নোয়াখালীর মুছাপুরে ক্লোজার ভেঙে যাওয়ায় দেখা দিয়েছে নদী ভাঙন, বিলীন হচ্ছে বহু বাড়িঘর, স্থাপনা, সমুদ্রের নোনা জল ঢুকছে রেগুলেটরের ভাঙা অংশ দিয়ে, নষ্ট হচ্ছে কৃষিজমি, মাছের ঘের এবং সুপেয় পানির উৎস। বন্যায় পানির তীব্র চাপে গত 27 আগস্ট ভেঙে যায় নোয়াখালীর মুছাপুর রেগুলেটর। এতে ছোট ফেনী নদীর তীব্র স্রোত আছড়ে পড়ে 2 তীরে। এতে ভাঙন দেখা দিয়েছে নদী পারে, এরই মধ্যে বিলীন 2 তীরের বহু বাড়িঘর, রাতারাতি ভিটেমাটি হারিয়ে নিঃস্ব অনেকে। ব্রিজ তলায় যাবার সাথে সাথে আমার এই ঘর দুয়ার সব নদীতে পড়ে গেছে, গরুর ঘর দুয়ার, সিন খের সব চলে গেছে। স্রোতের কারণে আমাদের ঘরবাড়ি লই গেছে আর কি। এখন অন্য জায়গায় আমরা ঘরবাড়ি কিনতেছি, লইতেছি। ঘরবাড়ি আমরা ভাঙ্গি লই যাইতেছি, এখানে আর থাকার কোনো পরিস্থিতি নয়। ঘর নদীতে পড়ে যাইতেছে, তাই আমরা তাড়াতাড়ি করে ভাঙ্গি লই যাইতেছি। রেগুলেটরের ভাঙা অংশ দিয়ে জোয়ারের সময় ঢুকছে সমুদ্রের নোনা জল, নষ্ট হচ্ছে কৃষিজমি, মাছের ঘের এবং সুপেয় পানির উৎস। বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির শঙ্কা কৃষক আর মৎস্য চাষিদের। মাদ্রাসা ইয়ানে রশিয়ানো কলেজ মাদ্রাসা খোলা, অনিয়ানো থাকতেছে না, কন্যা বসবাস করতে। এখন মিষ্টি পানিতে যা ভাঙে তার লবণ পানিতে প্রচুর পরিমাণে ভাঙে, যার কারণে এখন যদি 1 গুণ ভাঙে তখন 5 গুণের চেয়ে বেশি ভাঙে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আপাতত কিছুই করার নেই, সমীক্ষার পর নতুনভাবে নির্মাণ করা হবে স্লুইস গেট। ইমিডিয়েট ব্যবস্থা হিসাবে আমরা ওই জায়গাতে যাতে আর ভাঙন না হয়, জিওব্যাগের কার্যক্রম অতি দ্রুত গ্রহণ করব। আর লং টার্ম প্রক্রিয়া হিসাবে যাতে করে আপনার আরেকটা রেগুলেটর নির্মাণ করা যায়, বোর্ড থেকে পরবর্তীতে নির্দেশনা মোতাবেক করার ব্যবস্থা গ্রহণ করব। 2009 সালে ছোট ফেনী নদীর উপর নির্মাণ করা হয়েছিল মুছাপুর রেগুলেটর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। মধ্যরাত থেকে কমছে সব ধরনের জ্বালানি তেলের দাম, জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে খুলনার খালিশপুরে রূপসা 800 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেন তিনি। এ সময় উপদেষ্টা জানান, পেট্রোল ও অকটেনের দাম 6 টাকা করে কমিয়ে 121 ও 125 টাকা নির্ধারণ করা হয়েছে। ডিজেলের দাম 1 টাকা 25 পয়সা কমিয়ে করা হয়েছে 105 টাকা 50 পয়সা। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে মূল্য সমন্বয় করা হয়েছে, এমনটাই জানান অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে 105 টাকা 50 পয়সা, মানে 1 টাকা 25 পয়সা পার লিটারে কমাচ্ছে। অকটেনের দাম 131 টাকা থেকে 125 টাকা, মানে 6 টাকা কমাচ্ছে। পেট্রোলের দাম 127 টাকা থেকে 121 টাকা, সেটাও 6 টাকা কমাচ্ছে।
গাইবান্ধা 4 আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। তার বিরুদ্ধে অর্থ পাচারের পাশাপাশি বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে, যা নামে বেনামে করেছেন তিনি। স্থানীয়দের অভিযোগ, ভয়ভীতি দেখিয়ে কম দামে জমি বিক্রিতে বাধ্য করছেন সাবেক এমপি। গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন 3তলা বাড়ি। এই বাড়িতেই বসবাস গাইবান্ধা 4 আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের। গেল 5 আগস্ট থেকে সপরিবারে আত্মগোপনে তিনি। এখানে থাকতো এমপির বউ, এমপির বেটা বেটি। এখন যে কোথায় আছে বাবা আমি বলতে পারবো না, সম্ভবত ঢাকাতে আছে। 2014 ও 2024 সালের নির্বাচনে নৌকার প্রার্থী ছিলেন আবুল কালাম। গড়েছেন অঢেল সম্পত্তি। এর একটি চাষকপাড়ার 64% জমি, যেখানে একতলা ভবনে গুদাম গড়েছেন। রয়েছে স্কুলও। বর্তমান বাজার মূল্যে জমিটির দাম প্রায় 4 কোটি টাকা। 10 বছরের চুক্তি, এটা হচ্ছে 20 লাখ টাকা, যেহেতু বিল্ডিং করতে টাকা লাগছে। আর স্কুলের চেয়ার টেবিল এগুলো তো সব আমাদের মধ্যে, ঠিক আছে। হ্যাঁ, মাসে ভাড়া দিতাম 18,000। গরুহাটি এলাকায় 10% জমিতে গড়েছেন মার্কেট। বাল্লা গ্রামে পার্ক তৈরির জন্য কিনেছেন অন্তত 30 বিঘা জমি। গ্রামের বাড়িসহ আশপাশের এলাকায় কয়েকশো বিঘা জমিও কিনেছেন। স্থানীয়দের অভিযোগ, এসব জমি কম দামে বিক্রিতে বাধ্য করেছেন সাবেক সংসদ সদস্য। শত জমি আছে তার এই ক্রয় করা জমি, সেটা দলিল পাত্র কিছু নেই, সোজা করে ঘিরে দেয়, ওটা দখল করে নিচ্ছে। 55 বড় ভাই থেকে নিচে কিনে জোরপূর্বক করে হুমকি টুমকি দিয়ে আমাদেরকে সেই জবরদখলের মধ্যে থুয়ে দিয়েছে। আমরা কাউকে কিছু মনের আবেগটা খুলেও বলতে পারি। বিশাল একটা মালটার বাগান করছে, পেয়ারা বাগান আছে, আর এটা মাছের ব্যবসা। শুধু নিজ এলাকাতেই নয়, রাজধানীতেও একাধিক ফ্ল্যাটের মালিক আবুল কালাম। তার প্রভাব খাটিয়ে স্বজনরাও সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ আছে। হলফনামার তথ্যের সাথে বাস্তবে মিল পাচ্ছে না দুদক। তাই সাবেক এই সংসদ সদস্যের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে মেঘালয় পুলিশ। সকালে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তার মরদেহ ফেরত পাঠানো হয়। বিজিবি, বিএসএফ ও পুলিশের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়। এর আগে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ইসহাকের মরদেহ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। নানা প্রক্রিয়া অনুসরণ শেষে আজ মেঘালয় পুলিশ ইসহাকের মরদেহ তামাবিল পুলিশের কাছে হস্তান্তর করে। 26 আগস্ট ভারতের অভ্যন্তরে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে উমকিয়াং থানা পুলিশ। যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল হয়েছে দেশ, সেই সাথে পরিবর্তন এসেছে গতানুগতিক জুয়া খেলায়। এখন বিভিন্ন জুয়ার ওয়েবসাইটে সয়লাভ অনলাইন দুনিয়া। চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষকে আকৃষ্ট করে এজেন্টরা, এরপর ধীরে ধীরে নিঃস্ব হওয়ার পালা। এসব অনলাইন বেটিং সাইটের বেশিরভাগই নিয়ন্ত্রণ করা হয় জামালপুরের সরিষাবাড়ি থেকে। জেলা জুড়ে শতাধিক এজেন্টের বিষয়ে জানেন পুলিশ সুপারও। তবুও অদৃশ্য কোনো এক কারণে সদরূপেই চলছে অনলাইন বেটিং। অষ্টম শ্রেণী পড়ুয়া উজ্জ্বলের কবরের পাশে থামছে না স্বজনদের আহাজারি। অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে প্রাণ যায় উজ্জ্বলের। জামালপুরের সরিষাবাড়ির বালিয়া ব্রিজ পাড়ায় পরিবারের সাথেই থাকতো উজ্জ্বল। 27 মার্চ বাড়ি থেকে নিখোঁজের 5 দিন পর পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে মেলে তার মরদেহ। এই ঘটনায় 5 জনকে গ্রেফতারও করে পুলিশ। জোয়ার নামে এদের একটা গ্রুপই আছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এই দোকানটাই ছিল মূলত ওদের গ্যাং। ওরাতে এই জায়গাতেই বসে থেকে এই জুয়ার যত আছে, অনলাইন জুয়ার গেমগুলো আছে, ওগুলো এই জায়গা থেকে ওরা করতো। এলাকার ছেলেপেলেদের সাথে অনলাইনে কিছু জুয়া ঠুয়া করতো। এগুলোর ব্যাপার নিয়ে আমার মনে হয় এগুলোর ব্যাপারে কোনো সমস্যার কারণে ওকে আসলেই মারার মেন। দাদি মানতো না, বাপ মানতো না, তার উপরে দাও নিয়ে গেতো খুন করতে। তাহলে তারা কি চাই? তাহলে আমরা বিচার চাই, ফাঁসি চাই। অনলাইন বেটিং সাইটের চমকপ্রদ সব বিজ্ঞাপন আর লোভনীয় অফারের ফাঁদে পড়েছে নানা বয়সী মানুষ। বিভিন্ন ওয়েবসাইট ও সফটওয়্যারের মাধ্যমে খেলা হয় অনলাইন জুয়া। টাকা রিচার্জ করে কয়েন কিনে শুরু হয় বেটিং। আমি অনলাইন থেকে শিখতাম, ঠিক আছে। তাদের থেকে টাকা পয়সা তুলতাম, উইথড্র করতাম, দিবি দিতাম। তাদেরকে আমার আগে থেকে পরিচিত, তাদের কাছ থেকে আমি টাকা পয়সা তুলতাম। এজেন্টের কাছে যাই, আমার এনআইডি কার্ড এবং ফোন নাম্বারের মাধ্যমে একটা আইডি খুলে দেওয়া হয়েছিল। ওই আইডিতে ফার্স্ট টাইম আপনার 1000 টাকার মতো আইডিতে বিকাশের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হয়েছিল।
এইভাবে আস্তে আস্তে 1000 টাকা থেকে আপনার ফার্স্ট টাইম 1500-2000 টাকার মতো আসে। অনলাইন যারা খেলে, যারা এগুলার এজেন্ট মাস্টার মাইন্ড, তারাও যে এলাকায় বাস করে, আমরা আসলে একই এলাকায় বাস করি, তাদের প্রভাব আধিপত্যটা আসলে অনেক হাত অনেক লম্বা। এসব ওয়েবসাইটের প্রচারণাও করা হয় অভিনব কায়দায়। বিভিন্ন গণমাধ্যম ও জনপ্রিয় তারকাদের ভিডিও এডিট করে বানানো হয় বিজ্ঞাপন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে জুয়ার প্রচারণা। বোনাসগুলো নেওয়ার জন্য বিভিন্ন সাইট বিভিন্ন শর্ত দিয়ে থাকে। এই শর্তগুলো পূরণ করতে পারলেই টাকা উত্তোলন করা যায়। বিভিন্ন ধরনের শর্ত হচ্ছে, প্রথমে 500 টাকা ডিপোজিট করতে হবে, তাহলে সাথে সাথে 300 টাকা বোনাস দেয়, এবং টার্ন ওভার কমপ্লিট করতে পারলে আরও 300 টাকা বোনাস দেয়। প্রতিনিয়ত কোটি কোটি টাকা আমাদের যুব সমাজ নষ্ট করতেছে। দেখা যাইতেছে যে আমার পাশে একই সাথে বসে আছে, সে খেলতেছে হাজার হাজার টাকা লস করতেছে, আমি বুঝতে পারতেছি না। দেশের অনলাইন জুয়ার বড় একটি অংশ নিয়ন্ত্রণ হয় সরিষাবাড়ি থেকেই। জেলা জুড়েই রয়েছে বেটিং সাইটের শত শত এজেন্ট। পুলিশ সুপার জানায়, জুয়ার এ সকল ওয়েবসাইট বন্ধ করতে বলা হয়েছে বিটিআরসিকে। যে এই অ্যাপগুলো যেন আমাদের এই জায়গায় না থাকে। আদৌ এটা কি প্রতারণার অ্যাপ, বা এই অ্যাপগুলো কিভাবে চলে, বা এই অ্যাপগুলো কতটা ক্ষতি করতেছে, আমরা এই জিনিসগুলো নিয়ে আমাদের একটু সময় এসেছে, আমাদের এদিকে নজর দিতে হবে। দ্রুত এ সকল সাইট বন্ধ ও এজেন্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জেলাবাসীর। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।